আপনি তো পশ্চিমা বলয়ে আটকা পড়ে আছেন, আপনি তো স্বাধীন না। আপনি তো কমনওয়েলথভুক্ত একটা দেশ, আপনি পুরা স্বাধীন না। আপনি তো ইন্টারন্যাশনাল আদালতের অধীন, আপনি স্বাধীন না। আপনি বিশ্ব ব্যাংকের অধীন, আপনি স্বাধীন না। যেদিন কোরআন হাদিসের রাজনৈতিক আদর্শকে হৃদয়ে লালন করে ইসলামের ঝান্ডাটা তুলে ধরতে পারবেন, সেদিনই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব প্রকাশ করতে পারবে। আসুন আরেকটা বিপ্লবের প্রস্তুতি নিন। বিপ্লব যদি ধরে না রাখতে পারেন, আপনাদের কি অবস্থা হবে আমার ছাত্র বন্ধুরা? পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে লুটপাট দুর্নীতি করে আর ফেসিবাদের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা যায় না। বীর বাঙালি রাজনৈতিকভাবে তত সচেতন না হলেও ইসলাম, মুসলমান ও দেশ বিরোধী কোনো চক্রান্তকে কখনো প্রশ্রয় দেয় নাই, ভবিষ্যতেও দিবে না ইনশাআল্লাহ। এখন আপনাদের বিপ্লবের পক্ষে আপনাদেরকে একটা লিগ্যালিটি অর্জন করতে হবে যে এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে সকল ছাত্র, তারা বীরের মর্যাদা তাদেরকে দিতে হবে। আর এমন একটি সংবিধানে আইন আসতে হবে, ভবিষ্যতে কোন ট্রাইব্যুনাল গঠন করে আমার ছাত্র ভাইদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে অসম্মান বা শাস্তির আওতায় আনা যাবে না। এই গ্যারান্টিটা নেন আপনারা। আপনাদের কল্যাণে এই কথাটা বলতে আমি বাধ্য হলাম। কিন্তু বিপ্লব বাকি আছে। সেই বিপ্লব হবে সত্যের পক্ষে, সেই বিপ্লব হবে ইসলামের পক্ষে। সেই বিপ্লব যদি হতে হয়, আপনাকে ইমানদার হতে হবে, চরিত্রবান হতে হবে, যোগ্য নাগরিক হতে হবে। আর সেটা আপনাকে শিখায় রমাদানুল মোবারকের তাকওয়া। আর রসদ যোগাতে হবে আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে। এটাই রমজানের মূল শিক্ষা। আমরা তা হৃদয়ে লালন করব বলে আশা করি ইনশাআল্লাহ। ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে বিশ্ববিদ্যালয়ের অবদান ছিল বিপ্লবী, সেটা ওই কলেজগুলোর একটা হচ্ছে ঢাকা কলেজ। এটা ইতিহাসে নাম লেখা হয়ে গেছে ঢাকা কলেজের। ইনশাআল্লাহ এই ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থীদের। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বাল্লাগার রিসালাহ ওয়া আদ্দাল আমানাহ ওয়া কাশাফাল গুম্মাহ ওয়া নাসাহাল উম্মাহ ওয়া আরশাদা জামিআন নাসি তরিকার রুশদি ওয়াল হিদায়াহ আল্লাযী আকমালাল্লাহু বিহি কসরান নুবুওয়া আয় খাতামাল্লাহু বিহি নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আ'লানা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 সানাহ আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أخرجه البخاري في الصحيح। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের বীর বাংলার বীর সন্তানদের কর্তৃক আয়োজিত রমজানের আত্মশুদ্ধি ও অর্থশুদ্ধি শীর্ষক আজকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই ও বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব মানবতার কল্যাণে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ কুদরত নেয়ামত 30 পারা কোরআন নাজিল করেছেন এই রমজান মাসে। যে মাসটি নামটাই রমাদান।
আরবিতে রামিদা ইয়ারমাদো, রামাদা হচ্ছে জ্বালানো, পোড়ানো, জলসানো। যেভাবে আগুনে জ্বালিয়ে আকরিক লোহা থেকে খাঁটি লোহাকে নিষ্কাশন করা হয়, আগুনে জ্বালিয়ে যেভাবে আকরিক থেকে স্বর্ণকে খাঁটি বিশুদ্ধ স্বর্ণ করা হয়, ইমানদার এই রমাদানুল মোবারকে পরিপূর্ণ ইমান ও ইহতেসাবের সাথে সিয়াম সাধনা করে তার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে উন্নত চরিত্রের অধিকারী একজন খাঁটি মমিন হতে পারে। সেজন্যই এ মাস হচ্ছে রমাদানুল মোবারক। এ মাসটির মর্যাদা, শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করেছেন এই মাসে। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। রমজান মাস, যে মাসে অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন, হুদাল লিন-নাস। এখানে লক্ষণীয় বিষয়, আল্লাহ এখানে হুদাল্লিল মুসলিমিন শুধু বলেন নাই, হুদাল্লিন নাস বলেছেন। পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। আমরা বলি আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফের শুরুতে আল্লাহ বলেছেন কোরআন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন যারা মুত্তাকি, ইমানদার, পরহেজগার, তাদের জন্য হেদায়েতকারী। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, যেখানে ইহজাগতিক কল্যাণ, পরজাগতিক মুক্তি, আকাশের উপরের কথা, তার নিচের কথা, জলের কথা, স্থলের কথা, দূর অন্তরিক্ষের কথা, মহাকাশের কথা, বিজ্ঞানের কথা, প্রযুক্তির কথা, দর্শনের কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, কি থিওলজি, মানুষের মানব জীবনের সকল মুক্তি, কল্যাণ, আখিরাতের মুক্তি, সব কথা খুলে খুলে আমি কোরআনে বলে দিয়েছি। তিবয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা কোরআন। তবে আমাদের জন্য না, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমাদেরকে আল্লাহর কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। এটা ভিন্ন লেকচার বা আলোচনায় আছে, আপনারা দেখতে পাবেন। তা আল্লাহ এক জায়গায় বললেন কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, খাঁটি মুমিনদের, মুসলিমদের জন্য হেদায়েতকারী, মুত্তাকিদের জন্য। আরেক জায়গায় বললেন হুদাল্লিল মুসলিমিন, সকল মুসলিমদের জন্য হেদায়েতকারী। আর সূরা বাকারার এই আয়াতে বললেন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী। এখন আল্লাহ তাআলা তিনটি স্তরে কথাটি কেন বললেন তা লক্ষণীয় বিষয়। শুরুতেই বলতে পারতেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিন নাস, এ কোরআন সকল মানুষের জন্য হেদায়েতকারী। ওই মানুষের মধ্যে তো সবই থাকতো, বিশ্বাসী, অবিশ্বাসী, অ্যাথিস্ট, সোফিস্ট, লেফটিস্ট, রাইটিস্ট, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, সব মানুষই তো থাকতো। তা না করে তিনি ক্লাসিফাইড করেছেন। প্রথম বলেছেন কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এরপর বললেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য পথ প্রদর্শক। এরপর বললেন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। তার ব্যাখ্যা কি? বিশ্ববরেণ্য মুফাসসির কাজী বাইজাবি তাফসীর বাইজাবিতে ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর ইমানদার, বিশ্বাসীগণ, মুত্তাকিগণ আল্লাহর কোরআন থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করবে। তারপর উপকার লাভ করবে মুসলিমগণ, তারপর উপকার লাভ করবে বাকি মানব জাতি। অর্থাৎ পৃথিবীর অবিশ্বাসীরাও যদি কোরআনের অনুসরণ করে, পরকালে তাদের কোনো লাভ নাই, কিন্তু পৃথিবীতে তারা কল্যাণ পাবে, মুক্তি পাবে, সমৃদ্ধি পাবে, নিরাপত্তা পাবে। আর মুসলমানগণ যদি আল্লাহর কোরআনের অনুসরণ করে, তারা দুনিয়াতেও সুখ শান্তি সমৃদ্ধি পাবে, পরকালে মুক্তি পাবে। আর মুত্তাকিগণ যারা, তারা আল্লাহর কোরআনের 100% উপকারে ধন্য হবে। পৃথিবীতে তারা সম্মান, সমৃদ্ধি, শক্তি, শান্তির সাথে আখেরাতে বেহেশতে উঁচু মাকাম লাভ করবে।
তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআন থেকে সবটুকুন উপকার নিতে হলে আমাদের শুধু মানুষ হলে হবে না, মুসলিম হতে হবে, সুপার ক্লাসের মুসলিম, মুত্তাকি হতে হবে। আর সেই তাকওয়া অর্জন করে মুত্তাকি হবার জন্য 1 মাসের হাতে কলমে প্রশিক্ষণ দিতে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর এই পুরা মাসটাকে আল্লাহ সিয়াম সাধনা রোজাকে ফরজ করে দিয়েছেন। কারণটা কি? কারণ হচ্ছে মানুষের 2 ধরনের খোরাক। মুহাক্কিকগণ বলেন, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খোরাক 2 প্রকার। একটা হচ্ছে গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা মানুষ গ্রহণ করে দেহকে টিকিয়ে রাখতে, যা গ্রহণ করলে মানুষের দেহ শক্তিশালী হয়, সুঠাম হয়, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়। আরেক প্রকার খোরাক গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খোরাকটা গ্রহণ করলে মানুষ স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে শক্তি লাভ করে, তার আত্মাটা পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, সেই গেজায়ে রুহের খোরাকটা দুনিয়া থেকে আসে না। দেহের খোরাকটা চাল ডাল গম ফল ফলাদি শাকসবজি মাটি থেকে আসে, কারণ দেহটা মাটি দিয়ে তৈরি, কিন্তু রুহটা এসেছে আল্লাহর কাছ থেকে। রুহের খোরাক কোরআনটাও এসেছে আল্লাহর কাছ থেকে। আমরা যখন গেজায়ে রুহ আল্লাহর কোরআনের হেদায়েতকে গ্রহণ করব, তখনই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। যত বেশি কোরআনের হেদায়েতকে অনুসরণ করব, তত বেশি আমরা চরিত্রবান, সফল, যোগ্য, আখেরাতে নাজাত প্রাপ্ত সুপার কোয়ালিটির মুসলিম হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। আর এই কোরআন শুধু আমাদের পারলৌকিক মুক্তির ব্যবস্থা দিয়েছে তা নয়, বরং এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য যত নীতি আছে, শিক্ষানীতি, সংস্কৃতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এই পৃথিবীতে মানুষের জন্য যত নীতির প্রয়োজন তার চূড়ান্ত ব্যাখ্যা ও সমাধান আল্লাহ কোরআন কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সেজন্য এই কোরআনটা ব্যক্তিগত পর্যায়ে বিশ্বাস করতে হবে পুরাপুরি, আর রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে। আমি যে কথাটি বলেছিলাম, আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য পথ প্রদর্শক। কোরআন হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য পথ প্রদর্শক। তো প্রশ্ন আসে, যারা ঈমান আনে নাই, বিলিভার না, বিশ্বাসী না, অমুসলিম আছে না পৃথিবীতে কোটি কোটি, তারা কোরআন অনুসরণ করলে লাভ আছে নাকি? প্রশ্ন আসে না? জি। যদি অবিশ্বাসীরাও কোরআন ও সুন্নাহের অনুসরণ করে, অবিশ্বাসের কারণে পরকালে তাদের মুক্তি নাই, কিন্তু পৃথিবীতে তারা নেতৃত্বে, কর্তৃত্বে, শক্তি, সামর্থ্যে, যোগ্যতায়, দক্ষতায় উন্নতি লাভ করতে পারবে। তার একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি আপনাদেরকে। এই পৃথিবীতে আমেরিকাকে বলা হয় মাদার অব ডেমোক্রেসি। গণতন্ত্রের বিকাশ ঘটেছে যুক্তরাষ্ট্র থেকে। সেই আমেরিকাতে বর্তমানে যিনি প্রেসিডেন্ট 47তম। আর আমেরিকাতে গণতন্ত্রের চর্চা আমরা মনে করি সবচেয়ে বেশি। আমেরিকাতে প্রায় 250 বছর পার হয়েছে গণতন্ত্রের ইতিহাস। 47তম প্রেসিডেন্ট বসেছে ক্ষমতায়। 250 বছরে কোনো একজন নারীকে তারা রাষ্ট্রপ্রধান বানায় নাই। এটা আমাকে ভাবিয়ে তুলল যে মার্কিনীরা সারা পৃথিবীতে নারী আর পুরুষের সমান অধিকার চায়। আমরা নারী পুরুষের সমান অধিকার চাই না, ন্যায্য অধিকার চাই। কত ক্ষেত্রে ইসলাম নারীর অধিকার বেশি দিয়েছেন, কত ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি দিয়েছেন। নারী পুরুষ সমান অধিকার, এটা অনৈতিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক। আপনার ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, দেখবেন। ডক্টর জাফরুল্লাহ তো ডাক্তার ছিল, লন্ডন থেকে পড়ে আসছে। তো তাকে আমি বিজ্ঞান দিয়ে বুঝালাম। মেডিকেল সায়েন্স বলে একজন ম্যাচিউরড মেল এবং ম্যাচিউরড ফিমেল, প্রাপ্তবয়স্ক পুরুষ আর প্রাপ্তবয়স্কা মহিলার মধ্যে
ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল 15টা পার্থক্য আছে। সৃষ্টিগতভাবেই পার্থক্য আল্লাহ দিয়ে রাখছেন, তা আপনি কিভাবে সমান অধিকার কায়েম প্রতিষ্ঠা করবেন? সম্ভব না তো। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের কোয়ান্টিটি হচ্ছে 60 ড্রাম, আর একজন প্রাপ্তবয়স্কা মহিলার মাথায় মগজের কোয়ান্টিটি হচ্ছে 40 ড্রাম। সৃষ্টিগতভাবেই তো 20 ড্রাম মগজ কম। আপনারা হই করে তো আমাকে নারী বিদ্বেষী প্রমাণ করে দিবেন, এটাই তো বাস্তবতা। তো এইভাবে সৃষ্টিগতভাবে 15টা পার্থক্য আল্লাহ রেখে দিয়েছেন পুরুষ আর মহিলার মধ্যে। অথবা নারী পুরুষ সমান অধিকার, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। আমরা বলি ন্যায্য অধিকার। যেখানে নারীর অধিকার বেশি, বেশিটা মানি, যেখানে পুরুষের অধিকার বেশি, বেশিটা মানি। প্রিয় বন্ধুরা, এখন আমি চিন্তা করলাম যুক্তরাষ্ট্রে 250 বছর গণতন্ত্রের চলে গেছে, একজন মহিলাকেও কেন প্রেসিডেন্ট বানালো না? এটা একটা প্রশ্ন কিনা, আপনাদেরও আছে কিনা? দেখেন, যুক্তরাষ্ট্রে যারা থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকার, এই ক্ষেত্রে তারা ইসলামের রাজনৈতিক আদর্শকে অনুসরণ করে। ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআ। যে জাতি তাদের নেতৃত্বে চিফ এক্সিকিউটিভ হিসেবে কোন নারীকে বসাবে, ওই জাতি কখনো সফলতা লাভ করবে না। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকাররা ইসলামকে বিশ্বাস করে না, কিন্তু এতটুক জানে কোরআন হাদিসে যা আসছে তা ধ্রুব সত্য, মহাসত্য। তাদের পার্থিব সফলতা সমৃদ্ধির জন্য তারা সেজন্য নারী নেতৃত্বকে পাশ কেটে চলে যায়। যদি অমুসলিমরা কোরআন হাদিসের কিছু বিধান মানলে এতটুকু সফলতা দুনিয়া লাভ করতে পারে, আমরা যদি জীবনের প্রতিটি মৌলিক ক্ষেত্রে সে কোরআন আর সুন্নাহ মানতাম, তাহলে পৃথিবীতে আমরাই নেতৃত্ব দিতাম, কর্তৃত্ব করতাম, আমরাই সফল সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারতাম, আমরাই ভালো মানুষ, সুপার কোয়ালিটির মুসলমান হতাম, আর আমরা পরকালে সবার আগে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারতাম। তাহলে আমাদের আজকে কি শিক্ষাটা কি নিব আমরা? যে আমাদের আত্মশুদ্ধির জন্য, অর্থশুদ্ধির জন্য কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করতে হবে। কিন্তু সেই সুযোগ আমাদের রাষ্ট্র আমাদেরকে দিচ্ছে না। মাদ্রাসায় যারা পড়ে তারা কোরআন হাদিস পড়তেছে, স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে, কোরআন হাদিসের বুনিয়াদী শিক্ষাকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তাহলে আমরা ভালো টিএনও, ইউএনও, মন্ত্রী, এমপি, সচিব, আমলা, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, অফিসার পাবো, সাথে তাদের প্রত্যেককে দেখব চরিত্রবান, পরকালে বিশ্বাসী, আল্লাহওয়ালা বুজুর্গ। এটি তো বাংলাদেশের মূল ক্রাইসিস, দুর্নীতি। হেনরি কিসিঞ্জার 72 সালে বলেছিল দেশ স্বাধীনের পর বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আর 2024 সালে এসে আমরা পেয়েছি ঝুড়িবিহীন তলা। আগে ছিল তলা, ছিল না ঝুড়ি, এখন আছে ঝুড়ি নাই তলা। কত টাকা পাচার হয়েছে বিদেশ, দুর্নীতিবাজরা পাচার করেছে আপনারা জানেন। আপনাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পাচার হওয়া একটি টাকাও ফেরত আনা সম্ভব হবে না। কারণ এই যে চুরিটা হয়েছে এটা পুকুর চুরি না, মহাসাগর চুরি। এই চুরির টাকা যেখানে গেছে ওরা আবার আন্তর্জাতিক মানের চোর। চুরিতে তারা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডটিকে মেনটেন করে। সেজন্য ছোটখাটোরা কেউ জেলে, কেউ জঙ্গলে। এখন কিছু আছে জেলে, বাকিরা জঙ্গলে। আসাম ত্রিপুরার জঙ্গলে ঘুরতেছে বেচারারা। হয়তো বা কাঁটাতারের বেড়া দিয়ে উকি ঝুঁকি দিয়া দেখে সোনার বাংলা কেমন আছে, দেখে সব ঠিক আছে, ওরাই নাই। কেন বললাম? পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে লুটপাট, দুর্নীতি করে আর ফেসিবাদের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা যায় না। বীর বাঙালি রাজনৈতিকভাবে তত সচেতন না হলেও
ইসলাম, মুসলমান ও দেশ বিরোধী কোনো চক্রান্তকে কখনো প্রশ্রয় দেয় নাই, ভবিষ্যতেও দিবে না ইনশাআল্লাহ। এই যে রাষ্ট্রের মেরামত বা সংস্কার করতে হবে, কিছু পলিসি চেঞ্জ করলে হবে না, পলিসি মেকার যারা তাদের চরিত্র বদলাতে হবে। সেটার জন্য অক্সফোর্ড আর ক্যামব্রিজ থেকে ডিগ্রি আনলে হবে না, তাকওয়া লাগবে। আর সে তাকওয়ার শিক্ষা দেয় রমাদানুল মুবারক। সে তাকওয়ার পাথেও নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি কোরআন হাদিসে বিশ্বাসী হই আর কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হই, তারপরে যদি তাকওয়া ভিত্তিক জীবন গঠন করি, তাহলে আমরাই হব ভালো মুসলিম, সুনাগরিক, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত। এবং এইরকম মানুষ যখন আমাদের দেশের বিভিন্ন অর্গানাইজেশনগুলোর দায়িত্ব নিবে, যে ফাংশনাল স্ট্রাকচারের উপর দেশ দাঁড়িয়ে আছে বা ডিপ স্টেটকে যারা কন্ট্রোল করে, ওখানে যদি আমরা এই তাকওয়াবান ভালো মানুষগুলোকে পাঠাতে পারি, তা বাংলাদেশ অবশ্যই দুর্নীতিমুক্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। তাকওয়া ভিত্তিক জীবন গঠনের কোনো বিকল্প নেই। একজন মানুষ যখন তাকওয়া অর্জন করে, এই রমজান আমাদের কি শিখায়? আমরা রোজা রাখি সকাল থেকে সন্ধ্যা, কিন্তু আমরা চুপে চাপু কি এক ঢোক পানি পান করতে পারি? কার ভয়তে? অন্য সব ইবাদতে লৌকিকতার সুযোগ আছে, শুধু রমজানের রোজায় লৌকিকতার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, রোজা একান্তই আমার জন্য আর আমি রোজাদের পুরস্কার নিজে দান করব। কারণ যে নামাজ পড়তেছে তার নামাজে লৌকিকতা থাকতে পারে, যে কোরবানি দিচ্ছে 3 লাখ টাকার বড় গরুটা কোরবানি দিল, ওখানে কোরবানি উদ্দেশ্য পুরা নাই, কিছু লৌকিকতাও আছে। যে লম্বা দাড়ি রাখলো তার লৌকিকতা থাকতে পারে, মানুষ তাকে ট্রাস্ট করবে। কিন্তু রোজাটা একান্তই আল্লাহর জন্য। অর্থাৎ যে রোজা রাখলো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঢোক পানি পান করলো না আল্লাহর ভয়তে। এটাই তো তাকওয়া। রোজা তো আমাদের এটাই শিখায় যে আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। তাহলে যে ব্যক্তি বিশ্বাসটা আছে যার অন্তরে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমার প্রতিটি আমল লিপিবদ্ধ হচ্ছে, সে কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, রোজা রেখে দ্রব্যমূল্যে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াবে না। পৃথিবীর সব জায়গায় রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমে আর বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। কারণ বেগুন হয় আগুন, রমজানের আগে যা বকরিও খায় না, এই বেগুন হয় 70 টাকা কেজি। কারণ বাঙালি মনে করে বেগুনি ছাড়া ইফতার করলে ইফতারি হবে না। আমরাও পারি কিন্তু বেগুনটা বাদ দিয়ে দিতে, পেঁপে দিয়ে বানায় পেপিনি নামেও তো খাইতে পারি, বেগুনি খেতে হবে এমন তো কোনো কথা নাই। তো সিন্ডিকেট ব্যবসায়ীগুলোকে যে দেখবেন এরা নামাজও পড়ে, রোজাও রাখে। অর্থাৎ গোটা রাষ্ট্রের সিস্টেমটাই পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এটাকে সংস্কার করতে হলে পশ্চিমা আদর্শ চলবে না, এখানে ইসলামের কালজয়ী মহান আদর্শকে গ্রহণ করতে হবে। কোরআন ও সুন্নাহর নীতি গ্রহণ করলেই বাংলাদেশকে মেরামত করা সম্ভব হবে। এই মহাসত্য যতদিন ছাত্র সমাজ ও দেশের রাজনীতিবিদগণ না বুঝবে, ততদিন পর্যন্ত বাংলাদেশকে এই কথিত গণতন্ত্র সুস্পষ্ট মুক্তি ও স্থায়ী কল্যাণ এনে দিতে পারে না। আমার কাছে একজন শীর্ষ সমন্বয়ক গিয়েছিলেন, আমার স্নেহধন্য, আমি নামটা বললাম না। আমি তাকে বলেছি আপনারা কি রকম রাষ্ট্র বানাতে চান? বলে এমন একটা রাষ্ট্র, স্বপ্নের রাষ্ট্র। আমি বললাম স্বপ্নের রাষ্ট্র করতে লাগবে স্বাধীন পররাষ্ট্রনীতি। তা কি করতে পারবেন? ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু পশ্চিমা আধিপত্যের দিকে বাংলাদেশ যদি যায়, তাহলে কি বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে? আমি বলেছি যে স্বপ্নের বাংলাদেশ চান, সেজন্য একটি সাস্টেইনেবল ইকোনমি, একটি ট্যাক্সই অর্থনীতি লাগবে। প্রচলিত অর্থনীতি কি ট্যাক্সই অর্থনীতি দিতে পারবে? পারবে না। সেটা পারবে যাকাত ভিত্তিক অর্থনীতি। স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য দরকার জনগণের ইচ্ছার প্রতিফলন, কিন্তু সেই সুযোগ তো নাই আপনার। আপনি তো পশ্চিমা বলয়ে আটকা পড়ে আছেন, আপনি তো স্বাধীন না। আপনি তো কমনওয়েলথভুক্ত একটা দেশ, আপনি পুরা স্বাধীন না। আপনি তো ইন্টারন্যাশনাল আদালতের অধীন, আপনি স্বাধীন না। আপনি বিশ্ব ব্যাংকের অধীন, আপনি স্বাধীন না।
যেদিন কোরআন হাদিসের রাজনৈতিক আদর্শকে হৃদয়ে লালন করে ইসলামের ঝান্ডাটা তুলে ধরতে পারবেন, সেদিনই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব প্রকাশ করতে পারবে। আসুন আরেকটা বিপ্লবের প্রস্তুতি নিন। বিপ্লব যদি ধরে না রাখতে পারেন, আপনাদের কি অবস্থা হবে? আমার ছাত্র বন্ধুরা, থাকতে পারবেন বাংলাদেশে? নিরাশ হবেন না। কোন অপশক্তি আপনাদের গায়ে হাত দিবে, আলেম সমাজ তা মেনে নিবে না। আমরা আছি, আমরা দেশ ছাড়তে পারবো না, আমরা কল্লাও বেচতে পারবো না, আল্লাহ দিনের জন্য কল্লা দিতে পারবো। অন্যরা পারচেজ হতে পারে, কল্লা বিক্রি করতে পারে, বেচা কেনা চলতেছে তো এখন, জানেন আপনারা, সচেতন আপনারা। আমরা পারি না। আমাদের গলায় ফাঁসি দিল এই দাড়িতে খুর লাগাতে পারবো না, আমাদের কপালে বুলেট মারলে আমরা এই টুপিটা খুলতে পারবো না। এটা নিয়েই বেঁচে থাকতে চাই, ইসলামের আদর্শকে বুকে লালন করে বেঁচে থাকতে চাই। কিন্তু আপনারা কতটুক রিস্কে পড়ে আছেন জানেন? আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিচ্ছি আমি। ৭১ সালে পাক বাহিনীকে প্রতিরোধ করা হয়েছে না? আবার এদেশে মুক্তিযোদ্ধারা বিশেষ কারণে অনেক রাজাকারকে হত্যা করছে না? কিন্তু কোন মুক্তিযোদ্ধার বিচার হয়েছে বাংলাদেশে? কেন? সেটা বিপ্লব ছিল। কি ছিল? সফল বিপ্লব। এখন আপনাদের বিপ্লবের পক্ষে আপনাদেরকে একটা লিগ্যালিটি অর্জন করতে হবে যে এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে সকল ছাত্র, তারা বীরের মর্যাদা তাদেরকে দিতে হবে। আর এমন একটি সংবিধানে আইন আসতে হবে, ভবিষ্যতে কোন ট্রাইব্যুনাল গঠন করে আমার ছাত্র ভাইদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে অসম্মান বা শাস্তির আওতায় আনা যাবে না। এই গ্যারান্টিটা নেন আপনারা। আপনাদের কল্যাণে এই কথাটা বলতে আমি বাধ্য হলাম। কিন্তু বিপ্লব বাকি আছে। সেই বিপ্লব হবে সত্যের পক্ষে, সেই বিপ্লব হবে ইসলামের পক্ষে। সেই বিপ্লব যদি হতে হয় আপনাকে ইমানদার হতে হবে, চরিত্রবান হতে হবে, যোগ্য নাগরিক হতে হবে। আর সেটা আপনাকে শিখায় রমাদানুল মোবারকের তাকওয়া। আর রসদ যোগাতে হবে আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে। এটাই রমজানের মূল শিক্ষা। আমরা তা হৃদয়ে লালন করব বলে আশা করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদেরকে আরেকটি জরুরি কথা বলছি। দেশকে মেরামত করার জন্য আপনারা হচ্ছেন বাংলার বীর সন্তান। এখন আপনারা 15 বছরের অত্যাচার নিপীড়নের জগদ্দল পাথরকে সরিয়েছেন। আপনারা এদেশের রাজনৈতিক দলের নেতারা এখন লম্বা লম্বা বুলিয়া ওড়ায়। ছিলেন কোথায়? লাঠির একটা পিটা খেয়েই তো হসপিটালে যে ঘুমাইছেন আপনারা। আর আমার দেশের ছাত্ররা বুক পেতে দিয়েছে বুলেটের সামনে। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা নির্ধারণ করার পূর্ণ এখতিয়ার তাদের আছে। তাদের মতামত নিতে হবে, তাদের মতামতকে মূল্যায়ন করতে হবে। কিন্তু মতামতটা হতে হবে আপনাদের শরিয়া ভিত্তিক মতামত। এমন কোন পলিসি, এমন কোন আইন, এমন কোন আদর্শ আমাদের রাষ্ট্রের ভিত্তি হতে পারে না যা শিরকপূর্ণ, কুফরপূর্ণ। এই দিকটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনাদের দেশে অনেকেই ফরাসি বিপ্লবে খুব অনুপ্রাণিত হয়েছেন, ঠিক না? কিন্তু আপনারা জানেন না ফরাসি বিপ্লবটা হয়েছে একটা মিথ্যার উপর, গ্রেট ফিয়ার, একটা মিথ্যা গুজবের উপর ফরাসি বিপ্লব হয়েছে। যে কারণে বিপ্লবটা 10 বছর পর কিছুটা সফল হলেও পরবর্তীতে নেপোলিয়ন বোনাপার্টের মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম হয়েছে। আমি আপনাদের যেটা বার্তা দিতে চাই, যে বিপ্লবের মাধ্যমে আপনারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করেছেন, এখনো কিন্তু আপনাদের আন্দোলন ফ্লাই করেছে, সেফ ল্যান্ডিং হয় নাই। আমি বুঝাতে পারি নাই। আপনারা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাবার জন্য ফ্লাই করেছেন, সেফ ল্যান্ডিং হয় নাই। বিমান উপরে উঠে যাবার পর যতক্ষণ সেফ ল্যান্ডিং না হয় ততক্ষণ ক্রাশ হবার সম্ভাবনা থাকে। যে বাংলাদেশকে আপনারা যে গন্তব্যে নিয়ে যেতে চেয়েছেন সেই গন্তব্যে আপনাদের পৌঁছাবার দায়িত্ব আপনাদের। নতুবা ক্রাশ হতে পারে, বিপ্লব ব্যর্থ হতে পারে, এখানে সিভিল ওয়ার হতে পারে, মার্শাল ল আসতে পারে, গণতন্ত্র যেটা চান আপনারা সেটার পথ রুদ্ধ হয়ে যেতে পারে, নির্বাচন ইলেকশন বন্ধ হয়ে যেতে পারে। পরিশেষে আমার নসিহত যে আপনারা একটি সত্যের উপর একটি বিপ্লব গড়ে তোলার জন্য প্রস্তুত হন। আপনারা যারা মুমিন বিশ্বাসী, ইমানকে মজবুত করুন, সহিহ আকীদা লালন করুন। রমজান থেকে শিক্ষা নিন যে আমরা সংযমী, আমরা তাকওয়াবান। তাকওয়ার ভিত্তিতেই আমরা সমাজ ও রাষ্ট্রকে নির্মাণ করব ইনশাআল্লাহ। দেখুন আরেকটা কথা বলি, আপনারা প্রত্যেকেই বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলের সন্তান। আপনারা প্রত্যেকেই আপনার নিজের সমাজটাকে বদলে দিতে পারেন, এটা সম্ভব আপনার দ্বারা।
রাষ্ট্রবিজ্ঞানে একটি কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আপনারা ছাত্র সমাজ যদি আপনাদের যে আমানত দেশ জাতির প্রতি, রাষ্ট্রের প্রতি, পরিবারের প্রতি, আপনারা যদি কোরআন সুন্নাহর আলোকে নিজেরা ইমানদার হয়ে চরিত্র গঠন করে আপনাদের পরিবার সমাজকে গঠন করে একটা সুন্দর সুস্থ সমাজ আমাদের উপহার দিতে পারেন, আগামী প্রজন্ম আপনাদেরকে একটি জাস্টিস, ইনসাফপূর্ণ ইসলামী রাষ্ট্র উপহার দেবে ইনশাআল্লাহ। সেটাই আপনাদের প্রকৃত মুক্তি এবং কল্যাণ। সেই পথে আমাদেরকে এগোতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আপনাদের প্রতি আমার বিশেষ নসিহা, আল্লাহর কোরআনকে পড়ুন তর্জমা ব্যাখ্যার সাথে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ইউরোপ আমেরিকায় যারা রাজনীতি করে, প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, তারা তিনটা বিষয়ে পড়াশোনা করে। প্রথম হচ্ছে থিওলজি, ধর্মতত্ত্ব। তারপরে হিস্টোরি পড়ে তারা, হিস্ট্রি, ইতিহাস। 3 নাম্বার তারা গ্রিক দর্শন, ফিলোসফিটা পড়ে। কারণ তারা অধিকাংশই সফিস্ট। সফিস্ট হচ্ছে সেই লোক যে মহান আল্লাহর তাওহীদ বিশ্বাস করে কিন্তু কোনো ধর্ম মানে না। আর অ্যাথিস্ট হচ্ছে সেই লোক যে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না, কোনো ধর্ম মানে না। আমরা অধিকাংশ যারা, আমরা সফিস্ট না, এথিস্ট না, আমরা শুধু রাইটিস্ট না, আমরা ইসলামিস্ট। আমাদের হৃদয়ে ইমানকে আমরা লালন করি। অথবা আমরা সুপার কোয়ালিটির মুমিন মুসলমান যদি হই, আমরা মুত্তাকি হতে পারবো। আর আপনি যদি মুত্তাকি হয়ে যান, তাহলে আপনি পৃথিবীতে কল্যাণ পাবেন, সুখ পাবেন, নিরাপত্তা পাবেন, আখিরাতে পাবেন আল্লাহর জান্নাত, যেটা আমাদের পরিপূর্ণ সফলতা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআন কারীমে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কোরআনে সূরা আনকাবুতের শেষ আয়াতে ওয়াদা করেছেন, আর যে সকল মুমিন মুসলমানগণ আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার দ্বীনের স্বার্থে সংগ্রাম করে, সাধনা করে, আমি আল্লাহ তাদেরকে আমার কাছে পৌঁছার জন্য সব পথ দেখাই দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর অবশ্যই আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছে। এই মুহসিন হচ্ছে মুত্তাকিগণ। যারা মুত্তাকি তারাই মুহসিন। আপনি যদি রমজানে রোজা রেখে কোরআন হাদিসের অনুসরণ করে মুত্তাকি হতে পারেন, আল্লাহ আপনার সাথে থাকবেন। কোন অর্থে? আল্লাহ আপনাকে 4টা জিনিস পৃথিবীতে নগদ দিবেন। প্রথম হচ্ছে রাহমাত, তারপর নুসরাত, তারপর হচ্ছে ইজ্জত, তারপর হচ্ছে কুওয়াত। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন, আল্লাহ আপনাকে ইজ্জত বা সম্মান দিবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, এবং আল্লাহ আপনাকে নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কুওয়াত বা শক্তি আপনাকে দান করবেন। পৃথিবীতে যার 4টা শক্তি বেশি তাকে পরাশক্তি বলা হয়। যেমন যুক্তরাষ্ট্র, 4টা শক্তি, 4M থিওরি, 4টা শক্তি, 4M থিওরি। প্রথম হচ্ছে মানি, পয়সা, তারপর হচ্ছে মাসাল, শক্তি, তারপর হচ্ছে মিডিয়া, তারপর হচ্ছে ম্যান্ডেট। এই 4টা আমেরিকার সবচেয়ে বেশি, সেজন্য তাকে বলা হয় পরাশক্তি। অবশ্য সে এখন ধরাশক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তার মানি কত? তার বর্তমান রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। আর আমাদের বাংলাদেশে আছে মনে হয় $23 বিলিয়ন। তার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। তার মাসাল, পেশি শক্তি কি? তার ফাইটার আছে 2000-এর বেশি, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 14টা, তার নিউক্লিয়ার উইপন আছে প্রায় 6500। এটা হচ্ছে তার মাসাল। 3 নাম্বার হচ্ছে তার মিডিয়া। আল জাজিরা ছাড়া পৃথিবীর সবগুলো স্যাটেলাইট মিডিয়া তার পকেটে। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। পৃথিবীতে মাস্তানি করার লাইসেন্স নিতে তার বাইরে যেতে হয় না, জাতিসংঘ তার বাড়িতেই আছে। এই 4টা শক্তি তার বেশি, তাকে আমরা বলি পরাশক্তি। আমি নামটা নিচ্ছি না, এই পরাশক্তি মধ্য এশিয়াতে যে ধরা শক্তিতে পরিণত হয়ে গেছে। এমন কিছু মানুষের কাছে যাদের পাগড়ি, দাড়ি আর AK-47 ছাড়া কিচ্ছু নাই, যাদেরকে পৃথিবীর মানুষ মোল্লা বললে চিনে, সে মোল্লাদের কাছে ধরা খেয়ে গেছে এই পরাশক্তি। কারণ মোল্লাদের মানি নাই, ম্যান্ডেট নাই, মাসেল নাই, মিডিয়া নাই, মোল্লাদের আছে স্পিরিচুয়াল পাওয়ার, ইমানি শক্তি। এটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। অতএব আপনি যদি খাঁটি মুত্তাকি হন, তাহলে আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন, আপনাকে সম্মান দিবেন, আপনাকে রহমত দিবেন, আপনার উপর রহমত নাজিল, আপনার উপর রহমত বর্ষণ করবেন, আপনাকে আল্লাহ ইজ্জত দিবেন, আপনাকে আল্লাহ কুওয়াত দিবেন, আপনাকে আল্লাহ নুসরত করবেন। আসুন আমরা আল্লাহর কাছে এগুলো প্রত্যাশা করি, পরকালে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহ যেন এই মহতী উদ্যোগকে কবুল করেন। আমাদের সভাপতি যিনি আজকে এখানে উপস্থিত আছেন, অধ্যাপক AK ইলিয়াস সাহেব,
যিনি ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমি তার জন্য দোয়া করি, অন্যান্য শিক্ষকবৃন্দদের জন্য দোয়া করি। ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে বিশ্ববিদ্যালয়ের অবদান ছিল বিপ্লবী, সেটা ওই কলেজগুলোর একটা হচ্ছে ঢাকা কলেজ। এটা ইতিহাসে নাম লিখা হয়ে গেছে ঢাকা কলেজের। ইনশাআল্লাহ এই ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থীদের। আমি এখন মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। আপনাদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরাট উদ্যোগ নিয়েছে। আমি শুনে আশ্চর্য হয়ে গেছি, 1500 মানুষের ইফতার।